হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ তোমাদের জন্য নিয়ে এলাম মজাদার এক নতুন রেসিপি, ডিম শুটকির কারি। তাহলে চলো বন্ধুরা, দেখে আসি। প্রথমে ডিমগুলো ভালো করে বয়েল করে নিব। এবার কাঁটা চামচের সাহায্যে হালকা হালকা করে ছিদ্র করে নিব, যাতে ডিমগুলোর মধ্যে মশলা ঢুকে যায়। এভাবে প্রতিটা ডিমে আমরা ছিদ্র করে নিব। এই ছিদ্র করার ফলে ডিমগুলোর ভিতর যেভাবে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে, ঠিক তেমনি তরকারির স্বাদটাও বেড়ে যাবে। বন্ধুরা, এখন ডিমগুলোর মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এবার গরম তেলে ভেজে নিব। এবার একটি প্যানে সাদা তেল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি শুটকিটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি শুটকি দিয়ে দিব। বন্ধুরা, শুটকিটা ভাজার ফলে কি হবে জানো তো? শুটকিগুলো আর ভেঙে যাবে না, সুন্দর একটা অ্যারোমা ছড়াতে থাকবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব, কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, তখন আমরা বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু বেগুনগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া ও লবণ মিশিয়ে একসাথে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার ভালোভাবে কষাতে থাকবো। বন্ধুরা, এখন সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিব। এখন
ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে এখন গরম জল ঢেলে দেব। বন্ধুরা, এখন ব্লক আসতে শুরু করেছে। এখন ভেজে রাখা ডিমগুলো 2 টুকরো করে নিব। এখন ডিমগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিব। বন্ধুরা, এই তরকারিতে ঝোলটা তেমন একটা হবে না, সামান্য পরিমাণে অল্প অল্প একটু করে ঝোল থাকবে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন চিড়ে রাখা